হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। চলো আজকে শিবরাত্রির দিনকার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে শিবরাত্রি ছিল, তাই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম গঙ্গা স্নান করতে। তো অনেক দিন পর আমরা স্নান করতে গেছিলাম গঙ্গায়। তো গিয়ে দেখছি প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা সবাই কত ভিড়। আর এখানে আমার বোন দেখো গিয়ে দেখছি ও শ্যাম্পু করছে। তো যাই হোক না কেন, তারপরে আমরা সবাই মিলে যাব ভাবলাম, কিন্তু দুঃখের বিষয় আমি একাই চান করতে যাচ্ছি। অখিলেশ এত ভিড়ভাড়টা থেকে ও বললো না, আমি চান করবো না, আমি বাড়িতেই চান করব। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আমি তো ভাবছিলাম কি করে স্নান করব এত ভিড়ের মধ্যে। যাই হোক না কেন, আমার মা কাকি সবাই একসাথে গেছিলাম। তারপর আমি আর আমার বোন একটু সাঁতার কেটে নিলাম। সেই বহু বছর আগে সাঁতার শিখেছিলাম। তো জানি না, ভেবেছিলাম যে পারবো না, তারপরে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। তারপরে দেখছি না, সাঁতারটা যাই হোক না কেন ভুলিনি, এখনও মনে আছে। তারপরে যাই হোক না কেন ভালো করে স্নান টান করে ঘটিতে জল নিয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে ছিল অখিলেশ দাঁড়িয়ে আর মাম্মা দাঁড়িয়ে ছিল। অখিলেশ আর মাম্মাকে ওরা যেহেতু চান করেনি, গঙ্গার জল মাথায় একটু ছিটিয়ে দিলাম। ঘাটে চেঞ্জ করার জায়গা ছিল, কিন্তু আমি আর চেঞ্জ করিনি, আমি ডাইরেক্ট টোটো করে বাড়ি চলে যাই। বাড়িতে গিয়েই প্রথমে ঘরের ঠাকুরকে ভালো করে পুজো দিই। আর ঘরের ঠাকুরকে পুরো সাজিয়ে গুছিয়ে দিই একদম, যেহেতু আজকে স্পেশাল ডে শিবুর, তাই জন্য। তারপরে চলে যাব আমাদের মন্দিরের উদ্দেশ্যে। ফাইনালি এখানে আমি রেডি সেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর শিবরাত্রি মানে তো জানোই, শাড়ি তো পরতেই হবে। আমি তো শিবরাত্রি সেই ছোটোবেলা থেকে করি, কিন্তু অখিলেশ বিয়ের পর থেকেই আমার সাথে শিবরাত্রির একসাথে পালন করে। তো যাই হোক না কেন, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। মন্দিরে গিয়ে দেখি যাই হোক না কেন খুব একটা ভিড় নেই। এটা দেখে তো আমাদের খুবই মজা হচ্ছিল, কারণ শান্তি করে বাবার মাথায় একটু জল দিতে পারবো আর ভালো করে একটু পুজোও করতে পারবো। এতগুলো বছর তো আমরা দুজন মিলেই শিবরাত্রি পালন করতাম। আর এখন আমরা 2 থেকে 3 হয়ে গেছি। তো আমাদের কাছে আমাদের সোনা মাম্মা চলে এসেছে। তারপর এই প্রথম বছর সোনা মাম্মাকে নিয়েই বলতে গেলে আমরা গেলাম। ওর এটা প্রথম শিবরাত্রি বলতে পারো আমাদের সাথে। আমরা 3 জনে একসাথে মিলে শিবরাত্রিরে বাবার মাথায় জল ঢেলেছি, ভালো করে অঞ্জলি দিয়েছি, ভালো করে পুজো করেছি। বেশ একটা অন্যরকম অনুভূতি, আমাদের খুবই ভালো লেগেছে। আর যাই হোক না কেন, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে।